নমস্কার। আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের এবং গোবিন্দের ভক্তদের প্রণাম জানাচ্ছি। এই শুভ বিজয়ার শুভ কামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই পাঠ শুরু করছি। আশা করি সকলেই পুজোতে আনন্দে ভালোভাবে কাটিয়েছে। ভগবান সকলের, শ্রীকৃষ্ণ সকলের মনে আনন্দ দিয়েছেন। এরকম ভাবেই যেন আমাদের সকলকে মনে আনন্দ দিতে থাকেন প্রভু। তার কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য প্রার্থনা করি তার কাছে, তার কৃপা যেন আমাদের সকলের প্রতি, তার ভক্তের প্রতি, সব মানুষের প্রতি তার কৃপা যেন সর্বসময় থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের 20 নম্বর শ্লোক পর্যন্ত আগের পর্বে পাঠ করেছিলাম, আগের একাদশীতে। আজকের 20 পর থেকে পাঠ করবো এবং অর্থ বলবো। তার আগে আমি সামনের 1 থেকে 19 পর্যন্ত একটু আলোচনা করিনি, কেন এই কর্মযোগের প্রথমে একটু আলোচনা করা দরকার। কর্মতত্ত্ব আছে, সেটা একটু বোঝার বিষয়। তো ভগবান বলেছিলেন প্রথমে, জ্ঞান যোগের প্রথমে বলেছিলেন যে এই যোগ বহু পুরাতন। এই যোগ আমি সূর্যদেবকে বলেছিলাম, সূর্যদেব তার পুত্র মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে রাজ পরম্পরা হয়ে এই যোগ চলে আসছিল। মাঝে কালের প্রভাবে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছিল। আমি তোমাকে, অর্জুনকে বলছেন, আমি তোমাকে এই যোগ আবার বলছি। তো তারপরে অর্জুনের প্রশ্ন যে আপনি আমাকে এখন এই যোগ বলছেন, আবার বলছেন যে আপনি বহু যুগ আগে ত্রেতা যুগে আপনি সূর্যদেবকে বলেছিলেন। তো আমি কি করে বুঝবো যে আপনি তখনও ছিলেন, তখন বলেছিলেন, আর এখন আমাকে বলছেন? এটা তো আমি বুঝতে পারছি না। তো ভগবান বলছেন যে তোমার আমার বহু জন্ম ব্যতীত হয়ে গেছে, সেগুলো আমার সব মনে আছে, তোমার কিছুই মনে নেই। কেন মনে নেই? কারণ তুমি মায়ার অধীন, আর মায়া আমার অধীন। কত সুন্দর কথা! মায়ার অধীন মানুষ, আর মায়া ভগবানের অধীন, কারণ তিনি মায়ার অধীশ্বর। তাই জন্যে মায়া তার অধীনে, তার সব মনে থাকে, তিনি কিছুই ভোলেন না, আর মানুষ সব কিছু ভুলে যায়। তারপরে ভগবান বলছেন যে যখন যখন ধর্মের পতন হয়, অধর্মের বার হয়, অধর্ম বেড়ে ওঠে, তখন তখন আমি নিজেকে সৃষ্টি করে ধরাতে আসি এবং ধর্মের প্রতিষ্ঠা করি, অধর্মকে নাশ করি এবং সাধুদের রক্ষা করি এবং যারা অধর্ম করছে তাদের বিনাশ করি। আমি যুগে যুগে আসি, নানা অবতার, নানা রূপ নিয়ে আমি আসি। তারপরে ভগবান বলছেন যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবে তাকে তুষ্ট করি, কৃপা করি। কারণ সর্বপথ আমাতে এসেই মিশে যায়, আমি তো সব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীহরি গোবিন্দ, ইনি তো পরম ব্রহ্ম। ইনি ছাড়া জগতে কিছু হয় না, তার মধ্যেই সব কিছু, তিনি সকলের মধ্যে। তাই তিনি গীতায় সে কথাই বলেছেন আমাদের। তারপরে বলছেন যে যে আমার এই কর্মতত্ত্ব, জন্মতত্ত্ব নিয়ে আলোচনা করে, যে আমার জন্মতত্ত্ব অবগত হয়, আমার জন্মতত্ত্ব স্মরণ করে, ধ্যান করে, আলোচনা করে, পড়ে, তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ ভগবান যে ধরাতে জন্ম নিয়েছেন, তার জন্ম কর্ম আমাদের আলোচনা করতে হবে, পড়তে হবে, আমাদের গুরুর কাছে শুনতে হবে এবং সেই চিন্তায় আমাদের থাকতে হবে। এইটাই ভগবানের আদেশ, তবেই আমি এই জন্ম কর্ম চক্র থেকে মুক্তি পাবো। তারপরে ভগবান বলছেন যে এই যে কর্ম, এই কর্ম 3 রকমের আছে, কর্ম, অকর্ম, বিকর্ম। এই কর্মতত্ত্ব অতি কঠিন, বোঝা অতি কঠিন। আমি তোমাকে সেই কর্মতত্ত্ব বোঝাচ্ছি। ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, মানে মানবকে বোঝাচ্ছেন, আমাকে বোঝাচ্ছেন, আপনাকে বোঝাচ্ছেন। কর্মতত্ত্ব কি? অকর্ম মানে কর্ম না করা, কর্ম ত্যাগ করা। কর্ম মানে যেটা শাস্ত্রবিহিত কর্ম, সেটাকে কর্ম বলা হচ্ছে। কারণ এটা আধ্যাত্মিক শাস্ত্র, এখানে শাস্ত্রবিহিত ছাড়া অন্য কোনো কথা হবে না। তাই শাস্ত্রবিহিত কর্মই মানুষের কর্তব্য। সেই পথে চললে তবেই আমরা সমস্ত কর্ম করেও পাপভাগী হব না। তা ভগবান বলে দিয়েছেন 3য় অধ্যায় কর্মযোগে, যে সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং আমার ভৃত্যবৎ কর্ম করে, সে কোনো পাপ ফলের ভোগ করে না। তার সমস্ত বহন করি আমি,
অতএব ভগবান বলছেন যে এই কর্মতত্ত্ব যা ভগবান বলছেন তা বোঝা দরকার। কর্ম, অকর্ম, বিকর্ম 3 রকমের আছে। কর্ম কি? যা শাস্ত্রবিহিত কর্ম তাই কর্ম আমাদের, যা শাস্ত্র বিরুদ্ধ কর্ম সেটাকে বলা হচ্ছে বিকর্ম, এবং অকর্ম কর্ম না করা, চুপচাপ বসে থাকা। তো আমরা কর্ম করেও কর্ম করব না, কত সুন্দর কথা, সেটাকে বোঝার বিষয় আছে। কর্ম করেও কর্ম করছি না, সেটা কেমন সেটা আমি ব্যাখ্যা করছি। কর্ম করছে আমার শরীর, এই যে আমার শরীর আর আমার আত্মা দুটো তো আলাদা। তো আমার শরীর তো পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, এই পৃথিবীর অংশ। পঞ্চতত্ত্ব কি? জল, বায়ু, পৃথিবী, আকাশ, অগ্নি, এই 5টা তত্ত্ব দিয়ে আমার শরীর তৈরি। কিন্তু আমার আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আমার আত্মা শরীর দুটো আলাদা। আমার আত্মা কিন্তু কোনো কর্মে লিপ্ত নয়। আমার হাত পা কর্ম করছে কিন্তু আত্মা লিপ্ত নয়। এইভাবে যে কর্ম করে, অর্থাৎ কর্ম করছে শরীর, আমি তো আত্মা, আমি তো তাতে কিছু জড়িত নই। আমার ইচ্ছাতে তো কর্ম হচ্ছে না, কর্ম হচ্ছে প্রকৃতির ইচ্ছায়, মায়ার ইচ্ছায়, মহামায়ার ইচ্ছায় কর্ম হচ্ছে। তাই জন্য কর্ম করছে শরীর, আমি তাতে লিপ্ত নেই। এই চিন্তা, এই শুদ্ধ চিন্তা, এই জ্ঞান যার হয়েছে, জ্ঞান বলতে আত্মজ্ঞান। আত্মা কি সেই জ্ঞান হতে হবে, শুধু ভাবলে হবে না, আমার এই জ্ঞানটা হতে হবে যে আত্মা কি, শরীর কি, এটাকে আত্মজ্ঞান বলে। আমার এই জ্ঞান যখন হবে তখনই আমি এই থেকে মুক্ত হব। অর্থাৎ আত্মা আলাদা, শরীর আলাদা। শরীর কর্ম করছে, হাত পা কর্ম করছে, কিন্তু মন সব সময় আমার ঈশ্বরের চিন্তা করছে। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন এই যে আপনারা এই ইউটিউবে আপনারা শুনছেন, এই গীতার বাণী শুনছেন, তারা কিন্তু গীতার বাণী শুনছেন মানে আপনার মনটা, অন্তরাত্মা কিন্তু সেই শোনার দিকে ব্যস্ত রয়েছে, আর হাত পা কাজ করে যাচ্ছে, ঘরের কাজ করে যাচ্ছে, আর রান্নাঘরের কাজ করে যাচ্ছে, কিন্তু আপনার আত্মা রয়েছে ভগবানের সাথে যুক্ত। অর্থাৎ আপনি কর্ম করেও কর্ম করছেন না। এটাকেই বলা হয় কর্ম করেও কর্ম না করা, মানে নৈষ্কর্ম। কারণ আমার আত্মা কিন্তু কর্মের সাথে যুক্ত নয়, আমার শরীর যুক্ত। শরীর যাই কর্ম করুক, আত্মা যদি যুক্ত না থাকে তাতে, তাহলে কিন্তু সেই কর্মের কোনো ফল আমাকে ভুগতে হয় না। তাই ভগবান বলছেন যে এটা হচ্ছে কর্মের মধ্যে অকর্ম দেখা। আবার বিকর্ম কি? যা শাস্ত্র বিরুদ্ধ কর্ম, শাস্ত্র নিষেধ কর্ম। অনেক সময় এমন কর্ম করতে হয় যা কর্ম, সেই কর্ম করা উচিত নয়, কিন্তু পরিস্থিতি আমাকে সেই কর্ম জোর করে করায়। তখন ভগবানের প্রতি সমর্পণ করে দিতে হবে, হে প্রভু, এই কর্ম তুমি করাচ্ছ আমাকে, আমি করতে চাই না, আমার অন্তরাত্মা চায় না এই কর্ম করতে, তুমি করাচ্ছ আমাকে, সেই জন্য তুমি এর ফল, তুমি এর সমস্ত কিছু দায়ভার নেবে। আমি কর্ম তোমার ইচ্ছা মতো করে যাচ্ছি। তখন যদি আপনি শাস্ত্র বিরুদ্ধ, শাস্ত্র নিষেধ কর্ম করেন, সেই কর্ম আপনাকে ফল ভোগ করতে হয় না। কারণ সে কর্ম তো আপনার নয়, সে তো ঈশ্বর আপনাকে দিয়েছেন, যাই কর্ম হোক। কিন্তু এই জ্ঞান থাকতে হবে, এই জ্ঞান এবং শুদ্ধ চিত্ত থাকতে হবে, তবে আপনি কোনো কর্ম করেও কর্মতে লিপ্ত হবেন না। অর্থাৎ কর্মতে লিপ্ত হব না মানে আমি এই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছি, আমি সিদ্ধি লাভ করেছি মানে মোক্ষ লাভ করেছি, সেই জ্ঞান থাকা দরকার। তারপরে কর্মত্যাগ। অনেকে আছে কর্মত্যাগ করা, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি নিজের উদাহরণই দিচ্ছি। আমি অনেক সময় ঠাকুর ঘরে বসে থাকি চোখ বন্ধ করে, সকলে দেখে যে আমি ঠাকুরের কাছে চোখ বন্ধ করে বসে আছি, মানে ধ্যান করছি, ঠাকুরের নাম করছি, কিন্তু আমার মন চঞ্চল। কারণ মানুষের মন চঞ্চল, অর্জুন যা বলেছে 6 অধ্যায়, সেটাতে আমরা পরে আসবো। মানুষের মন চঞ্চল, আমার মন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? সংসারে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলে কি করছে, আমার কাজের লোক আসবে, আমার এই রান্না বাকি, আমি কিন্তু চোখ বন্ধ করে বসে আছি, আমার মন ঘুরছে। তখন বলা হয় কি, কর্ম না করেও কর্ম করা। আমার হাত পা কর্ম করছে না, কিন্তু মন কর্ম করছে। মানে কর্ম কায়, মন, বাক্য দ্বারা 3 রকম ভাবে কর্ম হয়। কায় মানে শরীর, মন মানে চিন্তা করে, এবং বাক্য দ্বারা, এই 3 দ্বারাই আমরা কর্ম করি। সেটা আমরা পরে আবার পরের অধ্যায় সেগুলো আসবে, সেগুলো আমরা আবার আলোচনা করব। তা এখন হলো কর্ম করেও কর্ম না করা, নিষিদ্ধ কর্ম করা এবং কর্মত্যাগ, 3টের আমি আলোচনা করে দিলাম। এরপরে আমি শুরু করব 20 নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি। তাহলে কর্ম, অকর্ম, বিকর্মের ব্যাখ্যা হয়ে গেল। এইভাবেই আমাদের কর্ম করতে হবে। ভগবান বলছেন, এই তারপরে 3টে শ্লোকে বলছেন কর্ম কিভাবে করলে কর্ম হবে না, আর
সন্ন্যাস কিভাবে করলে তুমি সেটাকে সন্ন্যাস হয়ে যাবে, কর্ম ত্যাগ হয়ে যাবে, এবং নিষিদ্ধ কর্ম কিভাবে করলে তোমার পাপ লাগবে না, সেটাই পরের 3টে শ্লোকে ভগবান বলছেন। সেটা আমি পড়ে ব্যাখ্যা করছি। আমি একটু পড়ে নিচ্ছি ছন্দে 24 পর্যন্ত, তারপরে আমি একটা একটা করে ব্যাখ্যা করব। 19 থেকে আমি পাঠ করছি। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিतं বুধাঃ त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः निराशीर्यत चित्तात्मा त्यक्त सर्वपरिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः जज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना दैवमेव परे यज्ञं योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथा परे स्वाध्याय ज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः अपाने जुह्वति प्राणं प्राणे पानं तथा परे प्राणापानगतिरुद्धा प्राणायामपरायणाः अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुह्वति सर्वेऽप्येते जग्नविदो जग्नच्छपितकल्मषाः जग्नशिष्टामृतभुजो जानति ब्रह्म सनातनं नायं लोकोऽस्त्यजग्नस्य कुतोऽन्यः कुरुषत्तमा एवं बहुविधा जग्ना वितता ब्रह्मणो मुखे सर्वकर्मजान् विद्धि तान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे श्रेयान् द्रव्यमयाद् जज्ञाद् ज्ञानजग्नः परन्तप सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः त्वत्तदर्शिनः यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव येन भूतान् शेषेण द्रक्ष्यस्यात्मन्नथो मयि अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव व्रजिनं सन्तरिष्यसि यथैधांसि समिद्धोऽग्निः भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति
अग्नश्च श्रद्धधानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः योगसंन्यस्य कर्माणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय तस्मादज्ञानसम्भूतं हृत्स्नं ज्ञानशीनात्मनः चित्त्वेनं संशयं योगम् आतिष्ठो তিষ্ঠ ভারত। আমি 42 নম্বর শ্লোক সমাপ্ত হলো। আমি এবার 20 নম্বর শ্লোক পড়ে পড়ে ব্যাখ্যা করছি। 20 নম্বর শ্লোক হচ্ছে त्यक्त्वा कर्म फलासंगं नित्य तृप्तो निराश्रयः कर्मण्यभि प्रवृत्तोपि नैव किंचित करोति स। ভগবান বলছেন যে যিনি সমস্ত কর্মফল কর্মের সমস্ত ফল আসক্তি ত্যাগ করেছেন এবং যিনি সদা আপনতাই পরিতৃপ্ত, আপনি নিজের আত্মাতেই সে আনন্দ উপভোগ করে, যার কোনো প্রকার কারুর কাছ থেকে কোনো আশ্রয়ের প্রয়োজন নেই, তিনি কর্ম করলেও কিন্তু কিছুই কর্ম করেন না, অর্থাৎ কর্ম করেও তিনি নৈষ্কর্ম। এটাকে একটু ব্যাখ্যা করে দিই। যিনি যে মানব যে সাধক কোন কর্মফলের কোনো চাহিদা নেই, তার কর্মফল ভালো মন্দ সে কিছুই চায় না, কোনো আসক্তি নেই, কোনো তাতে টান নেই, এবং যিনি সদা আপনাতে পরিতৃপ্ত, আপনার আত্মাতেই আপনি সন্তুষ্ট, সদা সে আনন্দিত, এবং কারোর কাছে কোনো আশ্রয়ের কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি কর্ম করেও কর্ম করেন না। কর্ম করেও কর্ম না করা, যেটা আগে আমরা বলেছি, সেটা ভগবান এবার ব্যাখ্যা করলেন 20 নম্বর শ্লোকে। 21 নম্বর শ্লোকে নিরাশির যত চিত্তাত্মা त्यक्त सर्व परिग्रह शारीरं केवलं कर्म कुर्वन् नाप्नोति किल्बिषम। 21 নম্বর শ্লোকে বলছেন যিনি সমস্ত কামনা ত্যাগ করেছে, নিরাশির, যার কোনো আশা নেই কোনো কিছুর ওপরে আসক্তি নেই, টান নেই, আশা নেই, যার চিত্ত সংযত, যার ইন্দ্রিয় সংযত, এবং যিনি সর্বপ্রকার দান উপহার বর্জন করেছেন, ত্যাগ করেছেন, কারুর কাছে কোনো দান, কোনো প্রয়োজন, কোনো উপহার আমার প্রয়োজন নেই, আমার সবকিছু আছে, কারণ আমার সবকিছু আছে, কারণ পরমেশ্বর আমার সাথে আছেন, তাই আমার কিছুই প্রয়োজন নেই, আমি সবকে পরিপূর্ণ, এরকম চিন্তা যিনি করেন, সেই রকম ব্যক্তি, সেরকম সাধক কর্ম করেও তার পাপের ফলভাগী হন না। অর্থাৎ তিনি শাস্ত্র বিরুদ্ধ কর্মও যদি করেন তাতেও তার কোনো পাপের ফল ভোগ করতে হয় না, তিনি মুক্ত, কারণ তার কোনো চাহিদা নেই, কোনো আশা নেই, কোনো প্রয়োজন নেই, তিনি সদা সর্বদা পরিতৃপ্ত, তার সবকিছু আছে, কারণ পরমেশ্বর যে তার ভেতরে আছে, তার আর কোনো কিছু চাহিদা নেই, প্রয়োজন নেই। এইরকম চিন্তা করে যিনি কর্ম করেন তিনি নিষিদ্ধ কর্ম করলেও তার পাপভাগী হন না। 22 নম্বর শ্লোকে বলছি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধা বসিদ্ধৌ চ কিত্বাপি না নিবদ্ধতে। এবং 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি সর্বদা কোনো চেষ্টা না করেও যা প্রাপ্ত হচ্ছে তাতেই খুশি, তাতেই সন্তুষ্ট, যতটুকু পাচ্ছি, যত সামান্য পাচ্ছি তাতেই আমি সন্তুষ্ট, আমার কোনো বেশি দরকার নেই, আমার প্রয়োজনই নেই, আমি নিয়ে কি করব, এরকম ভাবনা যার, এবং দ্বন্দ্ব সহিষ্ণু, ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, যার কাছে সমভাব, এবং যিনি শত্রুবিহীন, আমার এই জগতে কেউ আমার শত্রু নয়, কেউ আমার বৈরী নয়, সকলের প্রতি সমভাবাপন্ন যিনি, এবং সিদ্ধি অসিদ্ধি, ভালো মন্দ সমান তুল্য জ্ঞান করেন, তিনি কর্ম করেও কোনো কর্মফল ভোগ করেন না। এই গুণ ভগবান বলে দিচ্ছেন। আমি যে কর্ম অকর্ম বিকর্ম আগে বলেছি তার এই শ্লোকগুলোতে ভগবান ব্যাখ্যা করছেন যে যিনি প্রার্থনা করেন না যে আমাকে ভগবান এই দাও, আমাকে সেই দাও, আমাকে অর্থ দাও, আমাকে যশ দাও, আমাকে সুখ দাও, তার কোনো ভগবানের কাছে কোনো প্রার্থনা নেই, কোনো চাহিদা নেই তার। কেন চাহিদা নেই? কারণ পরমেশ্বর তো আমার সাথে আছেন, আমার প্রয়োজন কোথায়? এরকম এরকম যে সাধকের, যে মানবের এরকম চিন্তা ভাবনা, শুদ্ধ চিন্তা, এবং দ্বন্দ্ব সহিষ্ণু, শীত গ্রীষ্ম যাই আসুক
তিনি সমভাবে গ্রহণ করেন, সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করেন এবং বৈরবিহীন, শত্রুবিহীন, যিনি, যার কোনো শত্রু নেই, যিনি সমভাবে সকলকে দেখেন, এইরকম সাধক, এরকম মানব কর্ম করেও তার ফলভাগী হন না। 23 নম্বর শ্লোক পড়ছি। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ জগনায়া চরত কর্ম সমগ্রং পবিলীয়তে। যিনি, 23 নম্বর শ্লোকের অর্থ বলছি, যিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত, যার কর্মফলের কোনো আকাঙ্ক্ষা নেই, কর্মের কি ফল হচ্ছে, ভালো মন্দ, তার আমার কোনো আকাঙ্ক্ষা নেই, চাহিদা নেই। আমি কর্ম করে যাচ্ছি কেন? এটা পরমেশ্বর আমাকে দিয়েছেন, এই চিন্তাতে, এটা আমার নিয়তি দিয়েছে, এটা ভগবানের কর্ম মনে করে আমি করছি, তাই জন্য আমার ফলের কোনো প্রয়োজন নেই, ফলের চিন্তা নেই আমার মনে। এইরকম ভাব নিয়ে যিনি কর্ম করেন, ফলাকাঙ্ক্ষা বর্জিত, রাগ দেশ মুক্ত, রাগও নেই, দেশও নেই, এবং যার চিত্ত আত্মবিষয়ক জ্ঞানে সবসময় অবস্থিত, সবসময় আত্মজ্ঞানে অবস্থিত। আত্মজ্ঞান, আত্মাকে জানার, পরমাত্মাকে জানা, তাই জ্ঞান। এটাকে জানতে হবে যে এই যে আমার আত্মা, এ তো পরমাত্মার অংশ, আমি তো পরমাত্মার সাথে যুক্ত আমাকে হতে হবে। এই চিন্তাতে আমাকে, ধ্যানে সবসময় চিন্তায় থাকতে হবে যে আমি তো পরমাত্মারই অংশ, আমি তো তারই সন্তান, তিনি সবসময় আমার সাথে আছেন, আমি সবসময় তার সাথেই রয়েছি। এই চিন্তা, এই জ্ঞান থাকতে হবে, এবং এইরকম অবস্থায় সে সবসময় বিভোর থাকে, সবসময় এইরকম ভাবেই থাকে। তিনি সমস্ত কর্ম করেও কর্মে লিপ্ত হন না, অর্থাৎ তার কর্ম যজ্ঞ স্বরূপ হয়ে যায়। যজ্ঞ মানে ভগবান বিষ্ণুকে বেদে যজ্ঞ বলা হয়েছে। আমরা 3য় অধ্যায় পড়েছিলাম, যজ্ঞার্থাৎ কর্ম নান্যত্র লোকোয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। হে অর্জুন, যজ্ঞের জন্য কর্ম ছাড়া সব কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করবে। যজ্ঞ অর্থাৎ ভগবানের জন্য কর্ম, ভগবানের কর্ম মনে করে কর্ম করা এবং ভগবানের জন্য কর্ম করা, বাকি সব কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করবে, তোমাকে পাপ পুণ্য ভুগতে হবে। তাই জন্যে আমার ভাবে, আমার কর্ম মনে করে তুমি কর্ম করো। সেই কথা এখানে ভগবান বলছেন, যিনি যজ্ঞের জন্য কর্ম করেন, অর্থাৎ ভগবানের জন্য কর্ম করছেন। যে কোনো কর্ম, যাই কর্ম দিয়েছেন তিনি আমাকে, আমি সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো কর্ম করছি, এই চিন্তা করে করতে হবে যে ভগবানের কর্ম, আমি ভগবানের কর্ম করছি এবং তার কর্ম আমি শুদ্ধ চিত্তে করছি, তার ভৃত্যবৎ কর্ম করছি। এইভাবে কর্ম করলে কর্মের কোনো পাপ ফল আমাকে ভুগতে হবে না, কর্মের সব ফল নষ্ট হবে এবং আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাব। 23 নম্বর শ্লোক, 24 নম্বর শ্লোক পড়ছি। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। 24 নম্বর শ্লোক উত্তর বলছি, আমি অর্থ বলছি। যিনি, যে সাধক অর্পণ, যে পাত্র আমি হোম যজ্ঞ করছি, সেই পাত্রকেও তিনি ব্রহ্ম মনে করেন। ঘি যে ব্রহ্মের অগ্নিতে দিচ্ছেন সেটাকেও ব্রহ্ম মনে করছেন, এবং যে অগ্নি তাকেও ব্রহ্ম মনে করছেন, এবং নিজেকেও ব্রহ্ম মনে করছেন। এইরূপ ব্রহ্মজ্ঞানী ব্রহ্মই প্রাপ্ত হন, অর্থাৎ যিনি সর্বত্র ব্রহ্ম দেখছেন। 24 নম্বর শ্লোকের অর্থ, যিনি সর্বত্র ব্রহ্ম দেখছেন, যে পাত্রে আমি হোম করছি সেটাও ব্রহ্ম, অগ্নিকেও ব্রহ্ম বলছেন, আমি যে ঘি আহুতি দিচ্ছি সেটাও ব্রহ্ম। কাকে দিচ্ছি? ব্রহ্মকে দিচ্ছি। এবং আমি যে পুজো করছি আমিও ব্রহ্ম, আমার চতুর্দিকেই ব্রহ্ম। এই ব্রহ্ম ভাবে যিনি সব সময় থাকেন, তিনি ব্রহ্ম পুরুষ, তিনি ব্রহ্মজ্ঞ, তিনি ব্রহ্ম প্রাপ্তি হন। 25 নম্বর শ্লোকে পড়ছি। দৈবমে পা পরে যজ্ঞং যোগিনা পর্যুপাসতে ব্রহ্মাগ্না বা পরে যজ্ঞং যজ্ঞে নৈব পজুহবতি। 25 নম্বর শ্লোকের অর্থ বলছি। অনেক অন্য যোগীরা, এখানে আর একটা কথা বলেনি, এখানে যজ্ঞে অনেক রকম যজ্ঞ বলা হয়েছে, অনেক রকম যজ্ঞ আমাদের শাস্ত্রে আছে, বেদে আছে। অনেক রকম যজ্ঞ বলতে হোম করা যজ্ঞ, জ্ঞান অর্জন করা যজ্ঞ, জ্ঞান যজ্ঞ বলা হয়। হোম করা এক যজ্ঞ, জপ করাটাকেও যজ্ঞ বলা হয়।
এবং শাস্ত্র পাঠ করাটাকেও যজ্ঞ বলা হয়। এরকম অনেক যজ্ঞ শাস্ত্রের মুখে, বেদের মুখে বিহিত আছে, সেই সবগুলো এখানে বলা হয়েছে। তো সেইগুলো সকলের জন্য বলা হয়েছে, সেগুলো আমাদের শুধু শুনে নিলেই হবে, জেনে নিলেই হবে। কারণ এত যজ্ঞ তো আমরা পারবো না, আমাদের জন্য না, এটা সকলের জন্য, এটা জগতের সমস্ত মানুষের জন্য। তো যেটা আমার জন্য সেটাই আমি গ্রহণ করে নেবো, এর মধ্যে থেকে সবগুলো নিয়ে আমি গ্রহণ করে তো এগুতে পারবো না। তাই জন্য এটা আমি পড়ে এর অর্থ বলে দিচ্ছি, আমাদের জন্য কি প্রযোজ্য, আমাদের জন্য কি দরকার, সেটা পরে আলোচনা করব আবার। তো এখানে 25 নম্বর শ্লোকে বলছেন যে অন্য অন্য অনেক যোগীরা দৈব যজ্ঞ করেন, দৈব যজ্ঞ অনুষ্ঠান করেন। অপর অনেক যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞ করেন। এই কথার অর্থ হলো অনেক অন্য যোগীরা দৈব যজ্ঞ অর্থাৎ দেবতাদের উৎসর্গ করেন, দেবতাদের নামে পুজো করেন, ইন্দ্রের নামে, অগ্নির নামে, বরুণ দেবতার নামে, বায়ু দেবতার নামে, অনেক দেবতার নামে পুজো করা, সেটাকে দৈব যজ্ঞ বলা হচ্ছে। আবার অনেক অন্য যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে, ব্রহ্মকে অগ্নি বলা হচ্ছে, এখানে কল্পনা করে নেওয়া হচ্ছে ব্রহ্মকেও, যে পরম ব্রহ্ম যিনি, তাকে অগ্নি মনে করে তার যজ্ঞ দ্বারাই যজ্ঞার্পণ করেন। অর্থাৎ সর্বকর্ম আমি ব্রহ্মকে অর্পণ করলাম, আজ থেকে এই কর্ম তার, ব্রহ্মকে অর্পণ করলে মানে ভগবানকে অর্পণ করে দিলাম আমার সমস্ত কর্ম। কিন্তু তার পরেও যে আমি কর্ম করে যাচ্ছি সেটা নিজের কর্ম আমি মনে করব না, কারণ আমি তো কর্ম ভগবানকে অর্পণ করে দিয়েছি। তাই জন্য সেটাকে আমি ভগবানের কর্ম মনে করে আমি তার ভৃত্যবৎ করে যাব। এইটা হচ্ছে একরকম যজ্ঞ। এইটা কি বলা হচ্ছে, সমস্ত কর্ম ব্রহ্মে অর্পণ। ব্রহ্ম তো পরম, ব্রহ্ম তো পরমেশ্বর, সেই পরমেশ্বরকে আমি সমস্ত কর্ম অর্পণ করে দিলাম। আমি, এটা আমার কর্ম নয়, আমি তার ভৃত্যবৎ, তার আদেশ পালন করছি, তার হুকুম পালন করছি। এইভাবেও কর্ম করা যায়, এটাকেও যজ্ঞ বলা হচ্ছে। 26 নম্বর শ্লোকে বলছি, এটা একটু বোঝার জিনিস, আজকের পড়ে নিচ্ছি, আবার পরে আলোচনা করব। 26 নম্বর শ্লোকে বলছি, শ্রোত্রাদীন ইন্দ্রিয়া নন্যে সংযমাগ্নিশ জুহবতি শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নিশ জুহবতি। 26 নম্বর শ্লোকে বলছেন অনেক যোগীরা সংযম রূপ অগ্নিতে, সংযম, আত্মসংযম, ইন্দ্রিয় সংযম, এটাকে অগ্নি বলা হচ্ছে। এই আত্মসংযম রূপ অগ্নিতে ইন্দ্রিয়কে হোম চড়িয়ে দেন। মানে আমি আজ থেকে এই যে আত্মসংযম, এটাকে অগ্নি বলে আমার ইন্দ্রিয়ে, যত ইন্দ্রিয়, কামনা, বাসনা, লোভ, এগুলো তো ইন্দ্রিয়ের কর্ম, ইন্দ্রিয়ের ধর্ম। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আমার সমস্ত কিছু ইন্দ্রিয়ের কামনা, বাসনা, লোভ, খাবার, দেখা, সমস্ত কিছু আমি সংযম রূপ অগ্নিতে আহুতি দিলাম। মানে আজ থেকে আমি সংযম থাকবো। সংযম থাকা অর্থাৎ ব্রহ্মচর্য পালন করব, এটাকেও বলা হচ্ছে যজ্ঞ। কত রকম যজ্ঞ এখানে আছে, সংযম থাকাটাও হচ্ছে যজ্ঞ, এটাকে ব্রহ্মচর্য বলা হয়। তারপরে বলা হচ্ছে অন্য অনেকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে বিষয়সমূহ আহুতি দেন। অর্থাৎ এটা সংসারী লোকেদের জন্য বলা হচ্ছে। ইন্দ্রিয় সমূহতে বিষয়, শব্দ গ্রহণ, এগুলো রাগ, দেশ, এইগুলো চিত্ত থেকে বার করে দিয়ে অনাসক্তভাবে কর্ম করেন। অর্থাৎ ইন্দ্রিয় সংযম, এটাকেও ইন্দ্রিয় সংযম বলা হচ্ছে। এটা সংসারী লোকেরা করে, যে আজ থেকে আমি সমস্ত কিছু সংযম করা, সংযম অগ্নিতে আহুতি দিলাম, আমি আজ থেকে সংযম করব। খাওয়ায় সংযম, চিন্তায় সংযম, দেখায় সংযম, বেশভূষায় সংযম, সমস্ত কিছুতে সংযম করব। এটাই হচ্ছে সংযম, অগ্নিতে আহুতি দেওয়া, কামনা বাসনাকে আহুতি দেওয়া। তারপরে 27 নম্বর শ্লোকে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহবতি জ্ঞান দীপিতে। 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে অন্য কেহ কেহ যোগীরা সমস্ত ইন্দ্রিয় কর্ম, সমস্ত প্রাণ কর্মকে ব্রহ্ম জ্ঞানে
আত্মসংযম বা সমাধিরূপ যোগাগ্নিতে হোম করেন। মানে সমস্ত ইন্দ্রিয়ের কর্ম, সেই কর্ম এবং সমস্ত প্রাণের যা কর্ম, সেগুলো ব্রহ্মজ্ঞানে, প্রদীপকে ব্রহ্মজ্ঞান করা হয়েছে। প্রদীপ পিতা, এই ব্রহ্ম যে পরম ব্রহ্মের অংশ আমার ভেতরে আছে, তাকেও ব্রহ্ম মনে করা হচ্ছে। এবং আমি সংযম করে আহুতি দিচ্ছি আমার অন্তরাত্মা সব কিছু, যে আজ থেকে আমি এগুলো কিছুই করব না, আমি সংযম থাকব, আমি সমাধি হয়ে সব বেশিরভাগ সময় আমি সমাধিতে থাকব, অর্থাৎ ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকব, ঈশ্বরের চিন্তায় ধ্যানস্থ থাকবো, অন্য কোনো চিন্তা মনে ঢুকবে না। এটাকেও যজ্ঞ বলা হচ্ছে, এটাকে আত্মসংযম যোগ বলা হচ্ছে এবং সমাধি যোগও বলা হচ্ছে এটাকে। 28 নম্বর শ্লোকে দ্রব্য যজ্ঞাস তপো যজ্ঞ যোগ যজ্ঞাস তথা পরে সাধ্যায় যজ্ঞাশ্চ যত সংসিত ব্রতা। 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কেহ অন্য অনেক যোগীরা দ্রব্য দানরূপ যজ্ঞ করেন। দ্রব্য দানরূপ যজ্ঞ অর্থাৎ দান করে, মানুষকে দান করা হলো, আমি একটা কুয়ো খনন করে দিলাম, একটা গরিবের জন্য একটা বাসস্থান করে দিলাম, এইগুলোকে দান বলা হচ্ছে, এইগুলো যজ্ঞ বলা হচ্ছে, যেগুলো নিঃস্বার্থ করা হয় ভগবানের উদ্দেশ্যে, সেই সমস্ত কর্মই যজ্ঞ। তো এইরূপ দ্রব্য দান করেন, যে নৈবেদ্য পূজা দান করেন, ব্রাহ্মণকে দান করেন বা গরিব দুঃখীকে দান করেন, সেটাকেও যজ্ঞ বলা, সেটা তো দ্রব্যরূপ যজ্ঞ হচ্ছে। এবং কেহ তপরূপ যজ্ঞ করেন। তপরূপ যজ্ঞ কি? তপরূপ যজ্ঞে উপবাস থাকা, ব্রত পালন করা, একাদশীর দিন অন্ন গ্রহণ না করে ফল গ্রহণ করা, এটাকে বলা হচ্ছে তপযজ্ঞ। সংযম, এটাও খাদ্যের উপরে সংযম, এটাকেও যজ্ঞ বলা হচ্ছে, কারণ এটাও তো ঈশ্বরের জন্য উৎসর্গিত, ভগবানের জন্য উৎসর্গিত, ভগবানের জন্য কর্ম, সব কর্মই যজ্ঞ। তো এইগুলো ভাগ করে দেওয়া হচ্ছে যে এইটা তপযজ্ঞ, এটা জ্ঞানযজ্ঞ, কিন্তু সবই ভগবানের জন্য উৎসর্গ করা, তাই সে যজ্ঞ। ভগবানের জন্য, ঈশ্বরের জন্য উৎসর্গ না করা হয় তাহলে কোনো কর্মই যজ্ঞ নয়, কারণ এটা বেদে আছে, বেদ তো ভগবানের সৃষ্টি, পরমেশ্বরের সৃষ্টি। তারপরে বলছেন যে কেহ তপরূপ যজ্ঞ করেন। তপরূপ মানে বললাম যে উপবাস ব্রত, যেমন একাদশীর দিন উপবাস ব্রত আছে, অন্ন না খাওয়া ব্রত আছে, এরকম জন্মাষ্টমীর দিন কিছু ব্রত আছে, এরকম পূজা পার্বণে ব্রত আছে, সেটাকে বলছে তপযজ্ঞ। তারপরে কেহ যোগরূপ যজ্ঞ করেন। যোগরূপ যজ্ঞ কি? যে যোগ, অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে এখানে, অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের মধ্যে আছে যম, নিয়ম, আসন, ধ্যান, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, সমাধি, এরকম ভাবে 8 রকম অষ্টাঙ্গ যোগ, রাজযোগ বলা হয়। তো এইগুলো যারা করেন সেটাকেও যজ্ঞ বলা হচ্ছে, কারণ এইগুলো ঈশ্বরকে পাওয়ারই, সাধনারই একটা পথ, যেটা রাজযোগ বলা হয়। সেটার মধ্যে অনেক কঠিন আরো সাধনা থাকে, সেটা গুরুর অধীনে থেকে করতে হয়, এটা সকলে পারে না, এটা সংসারী লোকেরা পারে না, এটা গুরুর অধীনে থেকে, তার সান্নিধ্যে থেকে এগুলো পালন করতে হয়। এগুলো অষ্টাঙ্গ যোগ বলা হয়। 8 রকম যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এটা 8 রকম এর মধ্যে যোগ আছে। সেগুলো সাধনার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। তো সেটাকেও যজ্ঞ বলা হচ্ছে, সাধ্যায় যজ্ঞ বলা হচ্ছে। তারপরে কোন দৃঢ়ব্রত জ্যোতিগণ, সাধকগণ বেদরূপ অভ্যাস করেন। বেদরূপ অভ্যাসকেও যজ্ঞ বলা হচ্ছে, কারণ এই বেদেতে ভগবানেরই কথা আলোচনা হবে, ভগবানের কথা পঠন পাঠন হবে, তার জন্য এটাকেও যজ্ঞ বলা হচ্ছে। ভগবানের জন্য যে কোনো কর্ম সেটাই যজ্ঞ। তো বেদরূপ অভ্যাসকেও বলেছে বেদ জ্ঞান যজ্ঞ, এটাকে বলছেন বেদ জ্ঞান যজ্ঞ, সাধ্যায় যজ্ঞ। এবং কেহ বেদার্থ পরিজ্ঞান রূপ যজ্ঞ সম্পাদন করেন। বেদার্থ জ্ঞান অর্থাৎ বেদের কথা নিয়ে আলোচনা করা, ঠিক যুক্তিতে মানুষকে বোঝানো, মানুষকে বেদের অর্থ ঠিক জ্ঞাত করা, এটাও একটা যজ্ঞ। ভগবানের কর্ম যেটা, ভগবানের যে কোনো কর্মই যজ্ঞ। তাহলে আমাদের এখানে অনেক রকম যজ্ঞ বলা হলো, এগুলো পরে আবার আলোচনা করব ধীরে ধীরে, এগুলো আপনারা বুঝতে পেরে যাবেন। এবার 29 নম্বর শ্লোকে বলছি
अपाने जुहवति प्राणं प्राणे पानं तथा परे प्राणापाना गति रुद्धर प्राणायाम परायण अपरे नियताहारा प्राणान प्राणेषु जुहवति। 29 নম্বর শ্লোকে বলছেন, আগের গুলো বলে দিলাম, আগের শ্লোকের অর্থ যে এত সব প্রাণায়াম আছে, যোগ আছে, যেগুলো অষ্টাঙ্গ যোগ বলা হয়, রাজযোগ বলা হয়, সেগুলো যোগ দ্বারা সাধনা করতে হয় ঈশ্বরকে পাওয়ার, ব্রহ্মকে পাওয়ার, সেটাও আর একটা পথ। তারপরে 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আবার অন্য যোগীরা এই যে আমরা শ্বাস নিচ্ছি বা শ্বাস ছাড়ছি এগুলোকে রোধ করে সাধনা করেন, নিঃশ্বাসকে অবরুদ্ধ করে সাধনা করেন, সেটাকেও একরকম যজ্ঞ বলা হচ্ছে, কারণ সেটাও ভগবানের পথে যাওয়ারই একটা সাধনা। এবং অনেক যোগীরা পরিমিত আহার করে, অল্প আহার করেও প্রাণ এবং প্রাণের বায়ুকে গতিরোধ করে সাধনা করেন, অর্থাৎ প্রাণে ইন্দ্রিয়গণকে প্রাণে আহুতি দেন, এটাকে বলা হচ্ছে। ইন্দ্রিয়গণ মানে খাদ্য খাওয়া, আরাম, বিশ্রাম, এইগুলোকে প্রাণে আহুতি দেন, প্রাণের নিঃশ্বাসটাকে অবরুদ্ধ করে তারা এই অভ্যাস করেন। 30 নম্বর শ্লোকে পড়ছি, সর্বে পেতে যজ্ঞবিদো যজ্ঞচ্ছৈত কলমশা যজ্ঞশিষ্টা মৃতভুজো জানতি ব্রহ্ম সনাতনম। 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 30 আর 31 একসাথে পাঠ করছি, দুটো একসাথেই বললে বুঝতে সুবিধা হবে। नायं लोकोस्ति न जग्नस्य कुतोऽन्यः पुरुषोत्तम एवं बहुविधा जग्ना वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धितान षड्वान एवं ज्ञात्वा विमोक्षसे। আমি 30 আর 31 নম্বর শ্লোকের পাঠ হলো, এবার অর্থ বলছি। এই যজ্ঞবিদগণ যারা এইসব যজ্ঞ, নানা রকম যজ্ঞ বলা হলো, সেই সব যজ্ঞ যারা করেন তারা নিষ্পাপ হয়ে যান, পাপ মুক্ত হয়ে যান, এবং পূজা শেষে, যজ্ঞের শেষে যা ঈশ্বরের নিবেদিত যা প্রসাদ থাকে তা সেই অন্ন ভোজন করেন, এবং সেই ভোজন করে তারা ব্রহ্মপদ প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, অর্জুনকে বলছেন, যে কোনো রূপ যজ্ঞই করো না কেন, যে কোনো রূপ যজ্ঞ করো না কেন, ভগবানের উদ্দেশ্যে যে কোনো রূপই কর্ম করো না কেন, সব কর্মই তোমাকে পাপ মুক্ত করবে। ভগবানের জন্য করা সমস্ত কর্ম, যে কোনো কর্ম, সেটা ভগবানের উদ্দেশ্যে ভগবানের কর্ম মনে করে করলে তাতে কোনো পাপ ফল ভোগ করতে হবে না। এবং যারা কোনরূপ যজ্ঞ করে না তাদের ইহলোক নাই, পরলোক নাই। অর্থাৎ যারা ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করে না, শুধু রান্না করছি নিজে খাবো বলে, শুধু কাজ করছি আমার কাজ বলে, শুধু যাচ্ছি নিজে আনন্দ পাবো বলে, যারা শুধু এই চিন্তা করে কর্ম করে তারা কিন্তু ভগবানের থেকে অনেক দূরে সরে যায়। অর্থাৎ ভগবান বলছেন, সব সময় আমার চিন্তা করে কর্ম করো, তুমি সব কর্ম করো। ভগবান কর্ম করতে মানা করেননি, কর্মের মাহাত্ম্য তিনি কর্মযোগে বলেছেন, 3য় অধ্যায় কর্মের মাহাত্ম্য বলেছেন, কর্ম তোমায় করতেই হবে, কিন্তু এমন ভাবে কর্ম করো যাতে পাপ পুণ্য তোমায় ভুগতে হবে না। কত সুন্দর কথা, কর্ম করব কিন্তু পাপ পুণ্য ভুগবো না, সেই পথ ভগবান বলে দিয়েছেন। কিন্তু যারা এই যজ্ঞ করে না, অর্থাৎ পরমেশ্বরের জন্য কোনো কর্ম করে না, শুধু নিজের কর্ম মনে করেই কর্ম করে যাচ্ছি, নিজে খাবো মনে করেই খাচ্ছি, সেরকম যারা চিন্তা করে চলে তাদের ইহলোক নাই, পরলোক নাই, ভগবান থেকে তারা অনেক দূরে সরে যায়, ভগবানকে তারা প্রাপ্ত হয় না। তারপরে 32 নম্বর শ্লোক পড়ছি, অর্থ বলছি। এরকম বহুবিধ কর্ম, বহুবিধ যজ্ঞ ব্রহ্মের মুখে অর্থাৎ বেদ মুখে বলা হয়েছে। 32 নম্বর শ্লোকটা আর একবার পড়ে দিই। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্ধিতান ষড়বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে। ভগবান বলছেন এরকম বহুবিধ যজ্ঞের কথা বেদে বলা আছে, এবং এইগুলো সবই কর্মজ, অর্থাৎ এগুলোই সব কর্ম দিয়েই এগুলো করতে হয়, অর্থাৎ কায়িক, বাচসিক এবং মানসিক, 3টে দিয়েই আমরা কর্ম করি, এবং এগুলোকে সব কর্মজাতই মনে করো। এই রূপ জানলে তুমি মুক্তি লাভ করবে, তুমি মুক্ত হবে। 33 নম্বর শ্লোক পড়ছি। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। খুব সুন্দর কথা।
এই 33 থেকে শেষ শ্লোক পর্যন্ত এবার জ্ঞানের কথা বলা হয়েছে, কারণ এই অধ্যায়ের নাম জ্ঞান যোগ। এবার জ্ঞানের মাহাত্ম্য দিচ্ছেন ভগবান, এটা আমাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজনীয় কথা, খুব মূল্যবান সুন্দর কথা। 33 নম্বর শ্লোকে ভগবান জ্ঞানের মাহাত্ম্য বলছেন, জ্ঞান কেন দরকার, জ্ঞান কি, গীতাকে পড়া জ্ঞান, শাস্ত্র পড়া জ্ঞান, গুরুর কাছ থেকে উপদেশজাত জ্ঞান, এগুলোকে জ্ঞান বলা হচ্ছে। তো জ্ঞান কেন শ্রেষ্ঠ, তাই ভগবান এবার 33 নম্বর শ্লোক থেকে শুরু করলেন। আটটা শ্লোকে উনি এই জ্ঞানের মাহাত্ম্য বলেছেন। 33 নম্বর শ্লোক আমি আবার পড়ছি। শ্রেয়ান দ্রব্য মেয়াদ জগন্নাথ জ্ঞান জগ্ন পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। 33 নম্বর শ্লোকের অর্থ হলো, হে পরন্তপ, হে অর্জুন, দ্রব্যযোগ্য অপেক্ষা দৈবযোগ্য অপেক্ষা জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ। আমরা যে আগের যজ্ঞগুলো করলাম, দৈব যজ্ঞ, দ্রব্যযোগ্য, দ্রব্য দান করা যজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে পুজো করা যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের থেকে শ্রেষ্ঠ কি, ভগবান বলছেন জ্ঞান যজ্ঞ। জ্ঞানটাকেও যজ্ঞ বলা হচ্ছে এখানে, অর্থাৎ জ্ঞান পরমেশ্বরের জ্ঞান, পরমেশ্বরকে জানা জ্ঞান, আত্মাকে জানা জ্ঞান, পরমাত্মাকে জানা জ্ঞান, এটাকেও যজ্ঞ বলা হচ্ছে। তো ভগবান বলছেন যে দ্রব্যযজ্ঞ, যা আমি দ্রব্য দান করেছি সেটাও যজ্ঞ হয়েছিল, দেবতাদের উদ্দেশ্যে যে পুজো করেছে সেটাও যজ্ঞ হয়েছিল, কিন্তু এই সমস্ত যজ্ঞর থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। গীতা, তাই গীতা পড়া দরকার, গীতাই হচ্ছে জ্ঞান। কেননা সমস্ত ফল, সমস্ত কর্ম এই জ্ঞানেতে এসেই সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ আমি যদি জ্ঞান অর্জন করিনি, আমি যদি পরমাত্মা কি, আত্মা কি, পরমেশ্বর কি, এই জ্ঞান যদি আমি জেনে নিই, অর্জন করে নিই, প্রাপ্ত হয়ে যাই, তাহলে তো আমার কোনো কর্মই থাকে না। কারণ আমি তখন তো নিজের কর্ম মনেই করি না, আমি তো পরমেশ্বরের দ্বারা চালিত, তখন সমস্ত কর্ম সমাপ্ত হয়ে যায়। 34 নম্বর শ্লোকে পড়ছি। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানন জ্ঞানিন তত্ত্বদর্শিনা। এবার 34 নম্বর শ্লোকের অর্থ খুব ভালো, ভগবান বলছেন কি করে জ্ঞান অর্জন করবে। এবার 34 নম্বর শ্লোকে বলছেন তদ্বিধি প্রণিপাতেন, অতএব হে অর্জুন, গুরু চরণে দণ্ডবত প্রণাম পূর্বক তার কাছে নিজের মনের প্রশ্ন উপস্থাপনা করো, নিজের প্রশ্ন নিবেদন করো যে তুমি এই জানতে চাও। গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো এবং তত্ত্বজ্ঞানী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ দেবেন। কি করে আমি সেই জ্ঞান অর্জন করব, সে পথ ভগবান বলে দিচ্ছেন। যে গুরুর সান্নিধ্যে থেকে, গুরুর সেবা করে, গুরুকে প্রণাম করে, শ্রদ্ধাপূর্বক গুরুর কাছ থেকে তুমি সেই জ্ঞান অর্জন করো। 35 নম্বর শ্লোক পড়ছি। যদ জ্ঞাতবা না পুনর্মোহ মেবং ইয়াস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষেন দক্ষসাৎ অন্যথোময়ী। 35 নম্বর শ্লোক পড়ছি। হে পাণ্ডব, যে যা জ্ঞান হলে, যা তোমার জ্ঞাত হলে, তোমার শোক মোহ মন থেকে সরে যাবে, মন থেকে সমস্ত কামনা বাসনা শোক দুঃখ নিজেই ত্যাগ হয়ে যাবে। যে জ্ঞান দ্বারা তুমি সমস্ত ভূতকে নিজের আত্মাতে এবং অনন্তর আমাতে দেখতে পাবে। 35 নম্বর শ্লোকের অর্থটা আবার বলছি। যে হে পাণ্ডব, যা জানলে পুনরায় মোহগ্রস্ত তুমি আর হবে না। এই জ্ঞান তুমি যদি অর্জন করো, গ্রহণ করো, তাহলে তুমি আর মোহগ্রস্ত হবে না। মোহগ্রস্ত অর্থাৎ আমি শোক দুঃখ এসবের মধ্যে আর জড়িত হব না, আমার ওপর এগুলো কোনো প্রভাবিত করবে না, আমাকে প্রভাব ফেলবে না। এই জ্ঞান দ্বারা, এই জ্ঞান অর্জন করলে তুমি সমস্ত ভূতকে, সমস্ত প্রাণীকে নিজ আত্মাতে এবং অনন্তর আমাতে দেখতে পাবে। অর্থাৎ সমস্ত প্রাণী এবং আমি এক, পরমাত্মার অংশ, পরমাত্মাতেই আমরা সকলেই রয়েছি, বিরাজ করছি, আমরা কেউ আলাদা নয়। 36 নম্বর শ্লোক। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञान फलवे नैव ब्रजेदं सन्तरिष्यसि। 36 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যদি তুমি সমুদয়, যে তুমি পাপীর থেকেও যদি পাপী হও, অধিক পাপী হও, তবে ওই জ্ঞান অর্জন করলে
তুমি সমস্ত পাপ তোমার ক্ষয় হয়ে যাবে, ধ্বংস নষ্ট হয়ে যাবে, তুমি এই পাপ সমুদ্র উত্তীর্ণ হয়ে পার হয়ে যাবে এই জ্ঞানের দ্বারা। 37 নম্বর শ্লোকে বলছি, যথে ধাংসি সমিদ্ধোগ্নি ভস্মসাৎ কুরুতের জন্য জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে থাকা। যেমন প্রজ্বলিত অগ্নি কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমন এই জ্ঞান তোমার সমস্ত পাপ রাশিকে পুড়িয়ে ছাই করে দেবে, ভস্ম করে দেবে। 38 নম্বর শ্লোকে পড়ছি, নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালে নাত্মনি বিন্দতি। 38 নম্বর শ্লোকে বলছি যে ভগবান বলছেন, ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। কর্মযোগে অর্থাৎ কর্মযোগে সিদ্ধ পুরুষ এই জ্ঞান যথাসময় হৃদয়ে অন্তরে অনুভব করেন। অর্থ হলো এই জ্ঞানের মতো পবিত্র জগতে আর কিছু নাই। কি জ্ঞান? এই ব্রহ্ম জ্ঞান, আত্মজ্ঞান। এবং কর্মযোগ সিদ্ধ অর্থাৎ নিষ্কাম কর্ম করে যে সিদ্ধি লাভ করেছে, কর্ম করতে করতে সিদ্ধি লাভ করতে হবে, কর্ম না করলে সিদ্ধি আমি আগে এগুতে পারবো না, এটা একটা এগুনোর পথ। কর্মযোগে সিদ্ধি লাভ করে সেই সিদ্ধ পুরুষ যথাসময় নিজের হৃদয়ে এই জ্ঞান লাভ করেন। 29 নম্বর শ্লোকে পড়ছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরে নাধি গচ্ছতি। 29 নম্বর শ্লোকে বলছি, শ্রদ্ধাবান একনিষ্ঠ এবং জিতেন্দ্রিয় মানব, জিতেন্দ্রিয় সাধক এই জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। কিভাবে লাভ করা যায়? শ্রদ্ধা থাকতে হবে গুরুর প্রতি, শাস্ত্রের প্রতি, বেদের প্রতি, গীতার প্রতি। একনিষ্ঠ হতে হবে, একাগ্র হতে হবে এবং জিতেন্দ্রিয় হতে, নিজের ইন্দ্রিয়কে নিজের অধীনে করতে হবে, সংযত ইন্দ্রিয় হতে হবে, তবেই এই জ্ঞান আমি লাভ করতে পারবো। এই জ্ঞান যথাসময় আত্মায় অনুভব হয়, উপলব্ধি হয় এবং অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। এবার 40 নম্বর শ্লোক পড়ছি, অগ্নেশ্চ শ্রদ্ধা ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোস্তি না পরো না সুখং সংশয়াত্মা। 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অজ্ঞ যার জ্ঞান যে অর্জন করেনি, যে জ্ঞান যার নেই, কিসের জ্ঞান? গীতার জ্ঞান, ব্রহ্মের জ্ঞান, শাস্ত্রের জ্ঞান, এবং শ্রদ্ধাহীন, যার মনে কোনো শ্রদ্ধা নেই এবং যার মনে সবসময় সন্দেহ আছে, এরকম ব্যক্তি বিনষ্ট হয়, অর্থাৎ পুরুষার্থের অযোগ্য হয়। পুরুষার্থ অর্থাৎ ভগবানকে প্রাপ্তির অযোগ্য হয়, তার ইহলোক নাই, পরলোকে নাই, তার সুখও নাই। আর দুটো শ্লোক রয়ে সমাপ্ত হবে। 41 নম্বর শ্লোক বলছি, যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মমন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। 41 নম্বর শ্লোকে বলছি, হে ধনঞ্জয়, হে অর্জুন, নিষ্কাম কর্মযোগের দ্বারা যার কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, আত্মদর্শন জ্ঞানের দ্বারা যার সকল সংশয় ছিন্ন হয়েছে, এইরূপ আত্মবিদ পুরুষকে কর্মসকল আবদ্ধ করতে পারে না। অর্থাৎ তিনি কর্ম করলেও কর্মফলে আবদ্ধ হন না। অর্থাৎ আর একবার বলিনি, নিষ্কাম কর্মের দ্বারা যার কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, ঈশ্বরের কর্ম মনে করে কর্ম করলে সেই কর্মের কোনো পাপ ফল ভুগতে হয় না। নিষ্কাম, যার কোনো কামনা নেই, সে তো ঈশ্বরের কর্ম করছে। এবং এরকম আত্মজ্ঞানী পুরুষ যিনি কর্ম করেও তিনি কর্মফলে আবদ্ধ হন না। 42 নম্বর শ্লোক পড়ছি, তস্মাদ অজ্ঞানং সম্ভূতং হিৎস্নং জ্ঞানসীনাত্মনঃ চিত্তেনং সংশয়ং যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত। 42 নম্বর শ্লোকে বলছি, অতএব হে অর্জুন, অজ্ঞানজাত যে হৃদয়ে তোমার সংশয় আছে, জ্ঞানের খড়গ দ্বারা তাকে ছেদন করো, তাকে কেটে ফেলে দাও। তোমার হৃদয়ে অজ্ঞান রূপ যে সংশয় আছে, জ্ঞান রূপ, জ্ঞান অগ্নি দ্বারা, জ্ঞান রূপ খড়গ দ্বারা তাকে ছেদন করো এবং নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। আমাদের এই অধ্যায় জ্ঞান যোগ সমাপ্ত হলো, 42 নম্বর শ্লোক সমাপ্ত হলো। আজকের এখানেই আমি সমাপ্ত করছি, পরে আবার আলোচনা হবে। জয় নিতাই গৌর, হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম।
জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।